আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে, আবার একটা নতুন ব্লগে। তবে আজকে নিয়ে এসেছি একটা নতুন জগন্নাথ মন্দির। এটা হচ্ছে নিউ টাউনে অবস্থিত। তোমরা থাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছো এই জগন্নাথ মন্দিরে। তোমরা তো অনেক দিন ধরে অনেক জগন্নাথ মন্দির দেখেছো, পুরীর জগন্নাথ মন্দির বা আমাদের কলকাতার বুকে আরও অনেক জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। নিউ টাউনে হয়েছে এটা নতুন জগন্নাথ মন্দির এবং অপূর্ব সুন্দর এই জগন্নাথ মন্দির। এটাই দেখাতে আজকে তোমাদের কাছে এসেছি এবং দেখাবো ভিডিওটায় যে কিভাবে এই জগন্নাথ মন্দির কিভাবে যেতে হয় এবং কেমনভাবে আসবে তোমরা, কি ব্যবস্থা আছে এই জগন্নাথ মন্দিরে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে নাকি এবং কটার দিয়ে কটা অবধি খোলা আছে, প্রতিদিন খোলা থাকছে কিনা, সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। তা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তার আগে বলে দিই, তোমরা হয়তো আমাকে চেনো না, আমি হচ্ছি বাবলা এবং আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা। সবাইকে জানাচ্ছি স্বাগত। এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব তো করবেই, অতি অবশ্যই করবে আমার চ্যানেলে। আর পাশে বেল আইকনটা টিপে দেবে, যেটা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তা চলো আজকে দেখাচ্ছি কিভাবে যাচ্ছি আমি এই নিউ টাউনের। এই হচ্ছে সেই কারিগরি ভবন। আর আমি কিন্তু এলাম ঠিক এই রাস্তাটা দিয়ে, এইখানে রাস্তাটা দিয়ে এলাম। আর আমাকে যেতে হবে কিন্তু ঠিক এই দিকটায় জাস্ট কিছু মানে 2 মিনিট হাঁটলেই এই মন্দিরটা দেখতে পাবে, নিউ টাউনের জগন্নাথ মন্দির। চলো দেখাচ্ছি তোমাদের। আর এই দিকেই যাচ্ছি আমি। আর এখানটা কিন্তু এরকম অটো টোটো সব রকমই রয়েছে সার্ভিস। আর এখানে কিন্তু এরকম অনেক দোকানপাটও রয়েছে দেখতে পাচ্ছ। চলো এবার ভেতর দিকে ঢুকছি। দেখো কিছুটা গেলেই মন্দির। আর তোমরা যদি সাপুরজি আমি যে কোনো বাসে উঠে কারিগরি ভবনের কাছে নামলেই কিন্তু এই মন্দিরটা দেখতে পাবে। এবং যদি সেটা না হয় তোমরা বিশ্ববাংলা গেটের কাছেও নামতে পারবে এবং নেমে সেখান থেকে অটো বা টোটো করেও তোমরা চলে আসতে পারবে এই কারিগরি ভবনের কাছে। আর এখান থেকে নেমে 2 পা হাঁটলেই, জাস্ট একটুখানি হাঁটলেই কিন্তু তোমরা এই মন্দির রাস্তা পেয়ে যাবে এবং মন্দিরটাও দেখতে পাবে। চলো আরো ভেতরে ঢুকছি একদম সামনে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে এই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর তোমাদের এখন মন্দিরের ভেতরটা ঢুকবো এবং দেখাবো যে মন্দিরটা কতটা অপরূপ সুন্দর। তোমরা তো জগন্নাথ মন্দির এর আগে অনেক জায়গায় দেখেছো, আগামী দিনে দীঘাতেও দেখতে পাবে নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এবং তার উদ্বোধন হবে আর কিছুদিনের মধ্যেই, সেটাও তোমরা দেখতে পাবে। এবং পুরীর জগন্নাথ মন্দিরও দেখেছো, কিন্তু নিউ টাউনে এই জগন্নাথ মন্দির কিন্তু খুবই সুন্দর এবং অতুলনীয় দেখতে এবং খুব কালারফুল। তা চলো এবার ভেতরে ঢুকছি। আর এরকম কিন্তু সামনেই ঢোকার আগে এরকম 2টো গেট রয়েছে, যদিও এখন এগুলো পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর এই হচ্ছে মন্দিরের চূড়াটা, খুবই অপরূপ লাগছে দেখতে, সুন্দর লাগছে। চলো ভেতরে ঢুকছি এবং তোমাদেরও দেখাচ্ছি মন্দিরটা কতটা সুন্দর। ভেতরটা খুবই সুন্দর কিন্তু মন্দিরটা। এই যে দেখো এখান দিয়ে আমি ঢুকবো আর এই ভেতরে মন্দিরের পুরো গর্ভগৃহটাও তোমার। আর এই যে দেখো সামনে কিন্তু ঢোকার মুখে একটা এরকম বিশাল বড় ফাউন্টেন করা আছে, যেটা আমরা ফোয়ারা হিসাবে দেখি। এটা মনে হয় সন্ধ্যেবেলা অবশ্য বিকেল হলেই চালায়। আর এই সামনেটা কিন্তু এরকম গার্ডেন মতন করা আছে। আর এই সামনে ঢুকলেই কিন্তু পুরীর মন্দিরের মতন একটা স্তম্ভ দেখতে পারবে, যেখানে বিষ্ণু আর এক অবতার গরুর দেবতা রয়েছে উপরে। আর এই হচ্ছে মন্দির, দেখো কত সুন্দর লাগছে দেখতে মন্দিরটা এবং বিউটিফুল কারুকার্য করা। তোমাদের আর কি অসাধারণ দেখতে, দুর্দান্ত লাগছে, দেখো বিউটিফুল লাগছে মন্দিরটা, কিন্তু খুব কালারফুল এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ। তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। আর এই যে অপূর্ব সুন্দর দেখতে। গেটের মুখেই কিন্তু 2টো সিংহ দুপাশে রয়েছে। এই যে দেখো এটা হচ্ছে সিংহদুয়ার। আর তোমরা যে এই মন্দিরের গায়ে যা দেখছো এগুলো কিন্তু পুরাণের সব ইতিহাস এখানে করা রয়েছে। হ্যাঁ, এখানে বিষ্ণু অবতারও রাখা আছে। আর এই দিকের দেয়ালেও রয়েছে দেখো
রামায়ণের কাহিনীও রয়েছে এবং তার নিচে রয়েছে এই গৌরনীতায়ের নগর ভ্রমণ। আর এইরকম কিন্তু দেয়ালের দিকে রাখা আছে পুরো বিষ্ণু অবতারের সবকটি মূর্তি, এই যে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু ওপরে যেটা রয়েছে দেখো মা গঙ্গা, আর এই যে বিষ্ণু সমুদ্র মন্থন যেটা রয়েছে, দেবতাদের সমুদ্র মন্থন রয়েছে, একদিকে দেবতারা আর একদিকে অসুরগণ। এদের এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর ফুটিয়ে উঠেছে। আর আর নিচে রয়েছে, তার নিচেই রয়েছে দেখো মা পার্বতী শিবকে স্তনপান করাচ্ছে, যেটা গরল খেয়েছিল মহাদেব। তার উপরে আর উপরে দেখো এই যে জগন্নাথ দেবের মূর্তিটা রয়েছে খুব সুন্দর, এটা কিন্তু পুরো কৃষ্ণের আকারে জগন্নাথ দেব। আর তার নিচেই কিন্তু রয়েছে বাবা মহাদেব, আর তার নিচে গঙ্গা মা। দেখো খুব সুন্দর লাগে। আর মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর দেখতে, হ্যাঁ খুব কালারফুল, বিউটিফুল লাগছে মন্দিরটা দেখতে। আর মন্দিরে যদি চারপাশটা তোমরা এরকম প্রদক্ষিণ করো দেখতে পারবে প্রতিটা দেয়ালেই কিন্তু এরকম পুরাণের সমস্ত কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। দেখো একদম সামনে থেকে পেছনের দিকে সবগুলির দিকেই কিন্তু মন্দিরে এরকম পুরাণের কাহিনীগুলো এবং দেবদেবীদের ছবি এবং ফুটিয়ে মূর্তির আকারে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো এখানটাও দেখো কত সুন্দর করা আছে, কৃষ্ণের রথযাত্রার হস্তে সারথি হয়ে রয়েছে কৃষ্ণ, এবং রাম সীতার সেই কাহিনী। আর তার সাথে সাথে জগন্নাথ দেবের সাথে হ্যাঁ নিতাই গৌর যেটা রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু, সেও তারও ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের পাশে। আর এই পুরীর মন্দিরের মতন কিন্তু এখানেও এরকম একটা স্তম্ভ রয়েছে, যেখানে কিন্তু বিষ্ণু আর এক অবতার গরুর দেবতা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির আকারে। দেখতে পাচ্ছ পুরাণের সব কাহিনী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই মন্দিরের গায়ে। দেখো এত সুন্দর লাগছে, পুরো ছবিগুলো যেন মূর্তিগুলো পুরো জীবন্ত মনে হচ্ছে। দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে কিন্তু মন্দিরটা, খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু সব রকম দেবদেবীর মূর্তি কিন্তু এখানে করছি আমি এখন, তোমাদেরও দেখাচ্ছি এই সিঁড়ি দিয়ে মন্দিরের ভেতরে, যেটা দেখালাম তোমাদের। আর এই ঢোকার মুখেই কিন্তু এরকম দুটো সিংহের মূর্তি রয়েছে, আর খুব সুন্দর কালারফুল, এটা হচ্ছে সিংহদ্বার। আর এখানে কিন্তু দেখো এই সামনে রয়েছে বিষ্ণু অবতার, আর এখানে কিন্তু আর একজন রয়েছে, সে হচ্ছে হনুমানজি মূর্তি, তার পঞ্চম অবতারে হনুমান রয়েছে এখানে। আর এখানটায় কিন্তু দেখো এরকম মূর্তিগুলো ফুটিয়ে তোলা হয়েছে, যে ছোট্ট গোপাল দুগ্ধ পান করছে। আর ওইখানটায় কিন্তু আছে হনুমানজি রয়েছে, বুক চিরে দেখাচ্ছে রাম সীতার, এটাও দেখতে পাচ্ছি। আর খুব সুন্দর কালারফুল। আর এই সামনে ঢোকা মাত্রই কিন্তু এরকম সিদ্ধিদাতা গণেশ, আর এদিকে হচ্ছে লক্ষ্মী রাখা আছে। আর এই ভেতরে ঢুকছি আমি এখন, ভেতরে যদিও গর্ভগৃহটা এখনো খোলা হয়নি, হ্যাঁ একটু বাদেই খুলবে তোমাদের, তাও ভেতরটা দর্শন করাচ্ছি। ভেতরের কারুকার্যটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। দেখো উপরটা কত সুন্দর। আর উপরে এই দেয়ালেও কিন্তু এরকম গৌরনীতাই হয়েছে শ্রীকৃষ্ণ ও মহাপ্রভুকেও রাখা হয়েছে। আর প্রতিটা কাজ কিন্তু পিলারে ডিটেলে খুব সুন্দরভাবে করা, প্রতিটা পিলারের কাজ কিন্তু খুব সুন্দর করা, দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে। আর এই ওপরে কিন্তু একটা ঝাড়বাতি রয়েছে, যখন এটা আলোগুলো জ্বলবে আরো সুন্দর লাগবে দেখতে। দেখো এখানেও দেখো এই পিলারের গায়ে রয়েছে স্বয়ং বিষ্ণু, এবং তার পাশে রয়েছে রামচন্দ্র। আর এখানটাও কিন্তু এরকম আরো দেবদেবী পৌরাণিক কাহিনী সব ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ মহাভারতের কাহিনীও ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো দুর্দান্ত লাগছে। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু 3টে গর্ভগৃহ আছে, আর প্রতিটা গর্ভগৃহ দরজাগুলো দেখো এত সুন্দর কারুকার্য করা, অপরূপ লাগছে দেখতে। দেখতে পাচ্ছ অপরূপ লাগছে দেখতে, বিউটিফুল লাগছে। আর এখানটাও কিন্তু এরকম সব রকম দেবতার মূর্তি রাখা আছে।
এই যে দেখো তিনটে গর্ভগৃহ, যখন খুলবে গর্ভগৃহগুলো তখন আমি তোমাদের দেখাবো এই গর্ভগৃহগুলো। দেখো এত সুন্দর লাগছে, পুরো ভেতরের কাজ কিন্তু অপরূপ সুন্দর। মন্দিরটা ডিটেলে কাজ করা আছে কিন্তু, দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে। যখন অপরূপ সুন্দর লাগছে দেখতে, তখন কিন্তু এরকম সাইড দিয়ে অনেক বড় প্যাসেজ করা আছে। এই যে দেখো, এবং সাইডে কিন্তু অনেক বড় প্যাসেজ করা আছে। এই জায়গা দিয়ে কিন্তু ভক্তরা পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করতে পারবে, তারও কিন্তু প্যাসেজ রাখা হয়েছে এই জায়গায়। দেখো প্রদক্ষিণ করার জন্য পুরোপুরি এরকম সাইড দিয়ে প্যাসেজ করা আছে। পুরো মন্দিরের গর্ভগৃহটা খুলে দেবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে, সেই অপেক্ষায় রয়েছি এবং তোমাদেরও দেখাবো আরও কতটা সুন্দর লাগবে দেখতে। আর এই মূর্তিগুলো কিন্তু এখানে ভেতরে খুব ডিটেলে কাজ করা, দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে মূর্তিগুলো দেখতে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো দুর্দান্ত লাগছে মূর্তিগুলো, প্রতিটা পিলারের কাজও কিন্তু খুব সুন্দর কলকার মাধ্যমে করা আছে প্রতিটা পিলারে। আর তার সাথে কিন্তু এই মূর্তিগুলোও কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ তোমাদের একটু যদি জুম করে দেখাই, দেখো আরো আরো ডিটেলে কাজ কিন্তু। আর এই গর্ভগৃহ খুলে কিন্তু এই যে দেখো মন্দিরের ডান পাশে আছে বজরংবলীর মন্দির। এই গর্ভগৃহে একটু জুম করে দেখাচ্ছি। আর খুব সুন্দর কিন্তু ভেতরে কারুকার্য, মাথার ওপর কিন্তু একটা খুব সুন্দর ঝাড়বাতি টাইপের লাইট রয়েছে, এই দেখতে পাচ্ছ। আর এই ওপরে কিন্তু এরকম একটা সিংহের মূর্তি, আর তার সাথে এই বজরংবলী রয়েছে। এরকম দুপাশেও কিন্তু এরকম, এই পাশে এক পাশে রয়েছে বজরংবলী, আর এই পাশে এখন লক্ষ্মী দেবী রয়েছে, আর তার নিচে রয়েছে এরকম মঙ্গল ঘট, দেখতে পাচ্ছ। আর বেদিটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে, এবং বজরংবলীকেও দেখতে কিন্তু খুবই অপরূপ সুন্দর লাগছে দেখতে। তারপর একটু তোমাদের জুম করে দেখাচ্ছি। এই গর্ভগৃহে প্রথম দেখতে পাচ্ছ এই রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা দেবী, আর তার পদতলে রয়েছে পবনপুত্র হনুমান। এই যে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। আর এই নিচেই রয়েছে কিন্তু সেই মঙ্গল ঘট, পুজো হয়। আর উপরটা কিন্তু দুর্দান্ত, দেখো এরকম একটা বিশাল আকারে লম্বাটে টাইপের ঝাড়বাতি রয়েছে। আর তার উপরে রয়েছে একদম চূড়ার উপরে রয়েছে দেখো রামচন্দ্র, আর এই দিকে একজন রয়েছে হাতে মালা নিয়ে। তো কি এটা আমি ঠিক বলতে পারবো না, যদি কেউ জানো একটু কমেন্ট করে জানিও। আর এই দিকেও একটা মূর্তি রয়েছে, আর এইখানে রয়েছে এক সাধুর বেশি মূর্তি, এই যে দেখছো। তার নিচেও কিন্তু আরেকজনের মূর্তি রয়েছে, এটা আমি জানি না, এটা যতদূর সম্ভব মানে এটা ঠিক বলা যাচ্ছে না, আমি ঠিক বলতে পারছি না এটা কি মূর্তি রয়েছে। তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে জানিও। এরকম দেখো দুর্দান্ত লাগছে। আর এই মূর্তির কিন্তু কাজগুলো কিন্তু অপূর্ব সুন্দর, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এত সুন্দর কিন্তু ডিটেলে কাজ করা রয়েছে তিনটে মূর্তি, দেখো খুব সুন্দর ডিটেলে কাজ করা রয়েছে। আর তার নিচে রয়েছে কিন্তু পবনপুত্র হনুমান। আর এই মাঝখানে রয়েছে কিন্তু মেন দেবতা, যেটা হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এই তিনটে মূর্তি কিন্তু এখানে রয়েছে, এবং তার নিচেও দেখো ছোট করে আরও তিনটে মূর্তি রয়েছে, কী কারণে রাখা সেটা জানি না। আর এখানে কিন্তু এরকম তার নিচের দিকে রয়েছে সরস্বতী এবং লক্ষ্মী, এরাও এই দেবীও কিন্তু এখানে বিরাজ করছে। আর এই মূর্তিগুলো দেখো খুব সুন্দর কারুকার্য করা এবং বিউটিফুল লাগছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর এই মাথায় কিন্তু দেখো এরকম একটা বিশাল বড় ঝাড়বাতি রয়েছে। আর তার ঠিক উপরে রয়েছে কিন্তু নৃসিংহ, নৃসিংহ দেবতা। এই যে দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের, কিন্তু রয়েছে। আর এদিকেও কিন্তু এরকম কারুকার্য করা রয়েছে খুব সুন্দর, এই দেখো দুর্দান্ত কারুকার্য করা।
অপূর্ব সুন্দর কিন্তু মূর্তিগুলো, এক কথায় অসাধারণ, কিন্তু অপূর্ব সুন্দর। এখনো যদিও গর্ভগৃহের লাইটগুলো জ্বলেছে, গর্ভগৃহটা খুলে দিয়েছে। আর রাত্রিবেলা কিন্তু আরো সুন্দর লাগবে, যখন পুরো মন্দিরের আলোগুলো জ্বলে যাবে, তখন কিন্তু মন্দিরটা দেখতে অপরূপ সুন্দর লাগবে। আর খুব সুন্দর কারুকার্য করা এবং খুবই ডিটেলে কাজগুলো করা রয়েছে। আর এখানে কিন্তু মোটামুটি প্রতিদিনই ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, সেটা কিন্তু দুপুর 12টার সময় আরতির পর ভোগ প্রসাদ হয়। আর যেটা কথা, সেটা হচ্ছে মন্দির খোলে কিন্তু সকাল 6টা থেকে বেলা 12টা অবধি খোলা থাকে, আর বিকেলে 4টে থেকে আবার রাত্রি 8টা অবধি খোলা থাকে। যেটুকু আমি জানতে পারলাম সেটুকুই তোমাদের কাছে বললাম। এই মন্দির খোলা থাকে, আর তোমরা যদি আসো এখানে এসে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। এবং এক কথায় অসাধারণ দেখতে মন্দিরটা, অসাধারণ কাজ, এবং মন্দিরের কাজগুলো খুবই নিপুণতার সাথে করা হয়েছে। মন্দিরটা খুব দুর্দান্ত কাজ। আমি কিন্তু ওয়েট করছি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে সন্ধ্যেবেলা লাইটগুলো জ্বললে কিন্তু মন্দিরের শোভাটা কিন্তু আরও সুন্দর লাগবে। যে একদম পুরো মনে হচ্ছে যেন অসাধারণ রূপ, একটা স্বর্গীয় রূপের মতন ধারণ করেছে। আর এই যে বলেছিলাম তোমাদের ফোয়ারাটা, এই ফাউন্টেনটা কিন্তু এখন সন্ধ্যেবেলা জ্বালিয়ে দিয়েছে, এবং মন্দিরের সমস্ত লাইটগুলো জ্বালিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এখন তোমাদের অপূর্ব সুন্দর লাগছে, অসাধারণ রূপ চেহারা নিয়েছে এই মন্দিরের রূপটা। দেখো খুব সুন্দর লাগছে, সমস্ত লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে এখন, এবং দুর্ধর্ষ লাগছে মন্দিরটাকে দেখতে, বিউটিফুল লাগছে। এবং রূপের কিছু বর্ণনা, সব আলো জ্বালিয়ে দিয়েছে, এবং অপূর্ব একটা রূপ নিয়েছে মন্দিরে, দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে দেখতে। আর এই যে উপরে তোমাদের বলেছিলাম, এই ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছে দেখতে, এই ঝাড়বাতিটা। আর তার সাথে এই যে এখানে মন্দিরের মধ্যে এখানে বিরাজ করছে প্রভু জগন্নাথ দেব। তোমাদের আরো একবার দেখাচ্ছি, দেখো। আর এখানটা হচ্ছে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা দেবী, আর এই পদতলে বসে রয়েছে হনুমানজি। এখানটাও কিন্তু তোমার দেখাচ্ছি। আর এই লাইটগুলো কিন্তু এখন জ্বালিয়ে দিয়েছে মন্দিরে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে মন্দিরটা, মানে এক কথায় কোনো ভাষা খুঁজে পাওয়া যাবে না, এত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। দেখো ভেতরে গর্ভগৃহটা কিন্তু অতীব সুন্দর, তোমরা না এলে এখানে মানে অনুমান করতে পারবে না ভেতরে এত সুন্দর ডিটেল কাজকর্ম করা রয়েছে মন্দিরে, এবং কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর ডিটেলে করা রয়েছে। দেখো এত সুন্দর লাগছে দেখতে মন্দিরটা। তোমাদের আর একবার জগন্নাথ দেবকে দর্শন করিয়ে দিচ্ছি, তোমাদের চলো কাছের থেকে দর্শন করাচ্ছি আরো একবার। দেখো একবার কত সুন্দর লাগছে জগন্নাথ দেবকে, এত সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ। যাই হোক, মন্দিরের পুরো এটা তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা করে, দেখাচ্ছি এবার মন্দির থেকে পুরো চারপাশ থেকে ঘুরিয়ে তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি মন্দিরটা কতটা সুন্দর লাগছে। এই সন্ধ্যেবেলা কিন্তু মন্দিরের রূপটা একটা অসাধারণ এবং অতুলনীয় লাগছে মন্দিরটা দেখতে, সত্যি এক কথায় প্রকাশ করা যাবে না, মানে ভাষা হারিয়ে ফেলবে, এত সুন্দর রূপ, সুন্দর লাগছে মন্দিরটাকে দেখতে। ঠিক আছে, ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম, এবং ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা অতি অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অন্তত লাইক শেয়ার কমেন্ট করবে, এটুকুই বলার রইলো ভিডিওটা। আর আগামী দিনে ভিডিও আরও নতুন নতুন এই চ্যানেলে আরও ভিডিও দেব, তোমরা অন্তত লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আমি নতুন নতুন ভিডিও করতে আরও আগ্রহ অনুভব করতে পারি। টাটা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।